প্রাপ্ত বেতনে পরিবার চালানোর আমল এবং দারিদ্র্য কাটানোর আমল নিয়ে বলবেন। প্রাপ্ত বেতনে পরিবার কিভাবে চালাবেন এবং অভাব কিভাবে দূর করবেন? উত্তর হলো, চাহিদা যত কমায় ফেলতে পারবেন অভাব তত তাড়াতাড়ি দূর হয়ে যাবে। এটাই হলো আমল, এটাই হলো বেসিক্যালি আমল, যে আমাদের চাহিদা যদি আমরা একেবারে সীমিত করে ফেলতে পারি। নাই তো নাই, আলহামদুলিল্লাহ, না হলে তো খাইলাম না, আমার কেন হাও চাষ করতে হবে, কেন আমার পেরেশান হইতে হবে, আমি হলাম না। যখন মানুষ চাহিদাকে আস্তে আস্তে কমাবে, এক্সপেকটেশন কমাবে, তখন তার কষ্ট অটোমেটিক দূর হয়ে যাবে। দেখেন আমাদের কত অভিযোগ, তাই না? কত অভিযোগ। আমি আমার যে ফেসবুকে একটা লেখা কদিন আগে লিখছিলাম, আমার ছাত্র জীবনে এক বাড়িতে লজিং ছিলাম মাদ্রাসা থাকাকালীন সময়ে। আমার হঠাৎ করে মনে হলো সেই ফ্যামিলিটার কথা, যে এমন ঠুনকো ঘর, যে এখন এরকম ঘর চোখেই পড়ে না, এইরকম ঠুনকো গ্রামে গঞ্জে এখনো কোথাও আছে নিশ্চয়ই। তো তারা বেচারারা একটা হাঁস না মোরগে ডিম পারতো, ওইটাই আমাকে ভেজে ভাত দিত তারা, এবং এইটা দিত যে তারা, মানে আমার কাছে এখন বুঝি, তখন তো ছোট ছিলাম, এখন ফিল হয় যে তাদের মধ্যে কোনো দুঃখ ছিল না, তারা খুব খুশি ছিল যে একটা মাদ্রাসার ছেলেকে সে লজিং রেখেছে, এবং সে কোনো দারিদ্র আছে তার, এরকম কোনো ফিল তার মধ্যে আছে বলে আমার মনে হয় না। যা পাইছে খাইছে আলহামদুলিল্লাহ, খুব খুশি। বাট এখন আমি চিন্তা করি, ঢাকা শহরে আমরা অনেকেই আছি, আমাদের কান্নাকাটি দেখলে নাই 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 খায়, মানে কান্না ছাড়া কিচ্ছু নেই। এই সবগুলো মূলত আমাদের এক্সপেকটেশন বেশি হওয়ার কারণে হয়েছে। অল্প পয়সায় চলতে চান, এক্সপেকটেশন জিরো করে ফেলান, নামায় ফেলান, আমার যা আছে তা দিয়ে চলবো, একেবারে কষ্ট করে চলবো। সাহাবা ইকরামের কথা চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় খেজুর এবং পানি, এই দুইটা ছাড়া কিচ্ছু ছিল না, দুই আইটেম, শুধু পানি আর খেজুর। মাসকে মাস গেছে, চুলায় আগুন জ্বলেনি, চুলায় আগুন। চিন্তা করেন, এক সপ্তাহ রান্না করা খাবার না খাইলে আমরা পাগল হয়ে যাব। এক সপ্তাহ যদি শুধুমাত্র শুকনা বিসি টিসি এগুলা খেয়ে থাকা লাগে, নিউজ হবে রীতিমতো মিডিয়াতে, এক সপ্তাহ ধরে ভাত খায়নি, তাই না? বন্যায় 8 দিন হয়েছে চুলা রান্না হয়নি, সুবহানাল্লাহ, লিড নিউজ হচ্ছে না? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় এই জিনিসটা মাসের পর মাস হয়েছে। তার মানে লাইফটাকে মানুষ যত সিম্পল করে ফেলে, তত তার কষ্ট দূর হয়। তো এই জন্য অল্প টাকায় অল্প বেতনে চলার জন্য এক্সপেকটেশনটাকে কমিয়ে আনাটাই হলো মূলত আমল। আর পাশাপাশি আল্লাহর কাছে বারাকার দোয়া করা, বারাকার দোয়া করা, আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন, তাতে অল্প টাকাতেও দেখা যাবে অনেক কিছু হয়ে গেছে। সেই দোয়াটা করা এবং বারাকা লাভের আমলগুলো করা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। কোন জনপদের লোকেরা যদি ঈমান আনার পরে তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেছেন আসমান থেকে আমি বরকতের বহু দুয়ার তাদের জন্য ওপেন করে দিব। এজন্য অল্প টাকাতে অনেক বরকত হবে, অনেক কল্যাণ হবে, ফিল হবে না কষ্ট অভাবটা, যদি আমরা তাকওয়া অবলম্বন করি, আল্লাহকে ভয় করে চলি এবং মুত্তাকিদের কাতারে শামিল হই। কোরআনে এসেছে মানুষের সব বিপদ আপদ তাদের নিজেদের কৃতকর্মের ফসল। আবার অন্য আয়াতে এসেছে আল্লাহ ভয় ও ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন। আমরা কিভাবে বুঝবো কোনটা আমাদের কর্মের ফল আর কোনটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা? বা যে কোনো বিপদ আসবে আমরা ধরে নিব এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও হতে পারে, আবার আমার কোনো বদামলের শাস্তিও হতে পারে। এই জন্য আমি আল্লাহর কাছে একদিকে তওবা ইস্তেগফার করব, অপর দিক থেকে এই পরীক্ষায় আমি অটল থাকার চেষ্টা করব, পরীক্ষায় আমি ভালো থাকার চেষ্টা করব। দুনিয়াতে কোনো বিপদকে আমরা নিশ্চিতভাবে বলার উপায় নাই এটা পরীক্ষা আর এটা আল্লাহর আযাব বা শাস্তি। অনেক সময় দেখা যায় কারোর বিপদ হলে গ্রামে শহরে অনেকে মন্তব্য করে, এর উপরে এত বিপদ আসে কেন জানো? কারণ লোকটা অনেক খারাপ, নাইলে এত বিপদ আসতো না। আপনি কিভাবে জানলেন যে এটা আল্লাহর আযাব হিসাবে আসছে? এটা নবী রাসূলরা শুধু বলতে পারেন, তাদের কাছে ওই আসে, তারা বলতে পারেন যে এই বিপদটা আল্লাহর পক্ষ থেকে আযাব আর এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমরা যেহেতু নবী রাসূল আমরা জানি না, এই জন্য আমরা দুইটারই সম্ভাবনা আমাদের কাছে থাকবে, এটা হতে পারে পরীক্ষা, হতে পারে আল্লাহর আযাব। এই জন্য আল্লাহর আযাব হিসাবে আমরা ইস্তেগফার করব, আবার পরীক্ষা হিসাবে পরীক্ষা অটল থাকার চেষ্টা করব। আমার পিতা আমার মায়ের উপর অনেক জুলুম করেন, সেক্ষেত্রে আমি বাবাকে কিছু বললে আমার উপরে মন খারাপ করেন, এক্ষেত্রে আমার করণীয় কি? পিতামাতার বিষয়টা একটু স্পর্শকাতর। যদি দেখা যায় যে খুব বেশি জটিল হয়ে যাচ্ছে, আমি এখানে ইন্টারফেয়ার করলে বাবা মা মানে মন খারাপ করছেন, তো সেক্ষেত্রে আপনি নাসিহার লেভেল পর্যন্ত, উপদেশের লেভেল পর্যন্ত যেতে পারেন, কিন্তু আপনি সেখানে এমন কিছু করতে পারেন না যে এইটা আরেকটা আপনার অনধিকার চর্চা হয়। অর্থাৎ বাবাকে আপনি গালিগালাজ করলেন, তার উপরে আপনি ফোর্স করা, এটা আপনি করতে পারেন না। সে অন্যায় করছে, তার অন্যায়ের জন্য দায়ী আল্লাহর কাছে হবে, আপনি অন্য কাউকে সেখানে ইনভলভ করাতে পারেন বড়জোর। আমি বর্তমানে বাংলাদেশে একটি সরকারি ব্যাংকে কর্মরত। ব্যাংকে চাকরি করার বিষয়ে অনিচ্ছা থাকা সত্ত্বেও এখনো ছেড়ে দেওয়া সম্ভব হচ্ছে না। এ থেকে উত্তরণে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিছু করণীয় থাকলে উপদেশ দিবেন। বা বিকল্প কোনো কিছু পাওয়ার আগ পর্যন্ত আপনি এটা কন্টিনিউ করতে পারেন, বাট বিকল্প পাওয়ার জন্য আপনাকে সে সিরিয়াসলি চেষ্টা করতে হবে। চাকরি না থাকলে যেরকম করতেন সেরকম, এখন চলতেছে, চলুক না,
আপনি কোন রকম চেষ্টা করছেন এটা না, যদি আপনি সিরিয়াস চেষ্টা করেন তাহলে সুদী ব্যাংকে চাকরি ওই পর্যন্ত আপনি চালিয়ে যেতে পারেন। আমরা যারা সরকারি ব্যাংকে চাকরি করি তাদের চাকরি যদি হারাম হয়ে থাকে, তবে সরকারের অন্যান্য বিভাগে যারা চাকরি করেন তারাও তো পরোক্ষভাবে ব্যাংকের ও রাজস্বের সমন্বিত তহবিল থেকেই বেতন তোলেন, তাহলে তাদের চাকরি কিভাবে হালাল হয়? ভাই, দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হলো আপনি সুদের সহযোগী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। সুদ গ্রহীতা, সুদ দাতা, সুদের লেখক, সুদের সাক্ষী, সবার প্রতি আল্লাহর লানত বর্ষিত হয়। আপনি সুদী ব্যাংকে লেখালেখি করছেন, হিসাব করছেন, সুদের সাথে কোনো না কোনো ভাবে আপনার সম্পর্ক সরাসরি প্রত্যক্ষভাবে জড়িয়ে যাচ্ছে। আর আরেকজন এমন কোনো কাজ করছেন, কাজটা হালাল ইটসেলফ, কাজটা কোনো হারাম না, তার বেতন বিভিন্ন সোর্স থেকে আসছে, সেখানে হালাল হারাম মিশ্র থাকতে পারে। এ দুটো এক জিনিস না, দুটো দুই জিনিস। সরাসরি আপনি কোনো হারামের সহযোগিতা করলে সেটা অবশ্যই হারাম এবং তার জন্য আল্লাহর কাছে দায়ী হতে হবে, গুনাহগার হতে হবে। কেউ যদি টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করে থাকে এবং পরবর্তীতে সে ভাড়ার টাকা পরিশোধ করতে চায়, তবে কিভাবে পরিশোধ করবে? ভাই, ট্রেনে অথবা বাসে বা কোনো পরিবহনে আপনি টিকিট ছাড়া কখনো চড়েছেন, তাহলে ওই একই পরিবহনে ওই একই ট্রেনের যত টাকার টিকিট কেটে আপনি চড়েন নাই, অত টাকার টিকিট কেটে আপনি ওটা ছিঁড়ে ফেলে দিলেন। বিশেষ করে ট্রেনের স্ট্যান্ডিং টিকিট, যত টাকার টিকিটের ফাঁকি দিয়েছেন জীবনে, অত টাকার টিকিট স্ট্যান্ডিং টিকিট কিনবেন, দাঁড়ায় থাকার টিকিট, যেটা অন্যের হক নষ্ট হবে। টিকিট কেটে আপনি এটা চড়লেন না, তাহলে টাকাটা কোম্পানিতে ঢুকে গেল, আপনি দায়মুক্ত হয়ে গেলেন। তারপর আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। আর যদি এরকম হয় যে কোনো বাসে এরকম করেছেন, সে বাস আর খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই বাস আর কোম্পানি নাই এখন, তাহলে সেক্ষেত্রে সেটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেই টাকা ওই বাস মালিকের তরফ থেকে গরিব দুঃখীকে দান করে দিবেন, নিজের সওয়াবের আশা ছাড়া। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্স সিলগালা বসলো প্রশাসনের নতুন দান বাক্স, এই উদ্দেশ্যকে আপনি কিভাবে দেখছেন? মাজারের দান বাক্সে যে পরিমাণ টাকা, কয়েকদিনের দান বাক্সে যে পরিমাণ টাকা উঠছে, কত লাখ টাকা জানি উঠছে? 17 লাখ টাকা। কয়দিনে? 3-4 দিনে। সুবহানাল্লাহ। তাহলে মাসে কত টাকা হয়? তাহলে বছরে কত কোটি টাকা হয়? এই টাকাগুলো কই যায়? অবশ্যই এই টাকার তসরুপ বা এই টাকা আপনার তথাকথিত খাদেমরা বা পেছনে থাকা লোকেরা যদি এই টাকা ভোগ করে টাকা পয়সা উড়ায় বা টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করে, তো সেখানে তো প্রশাসনের কাজ করাই উচিত। প্রশাসন তো এমন এই কাজ যদি সেটাকে দমন করার জন্য হয় এবং এটা প্রপার ইউজের ব্যবস্থা করা হয়, তাহলে প্রশংসনীয় কাজ, অবশ্যই প্রশংসনীয় কাজ। আমাদের দেশে মানুষ কত সহজ সরল। আমরা মাজারে টাকা দেই। মাজারে কেন টাকা দেই? বিপদ দূর হওয়ার জন্য না? মাজারে টাকা দিলে মনের আশা পূরণ হবে, বিপদ দূর হবে, এতে কোরআন বা হাদিসে কোথাও আছে? নাই, কিন্তু আমরা দিচ্ছি। বহু মসজিদ টাকার অভাবে বানানো যাচ্ছে না, বহু মাদ্রাসা টাকার অভাবে ছেলেরা বাচ্চারা খাবার পাচ্ছে না, বহু গরিব মানুষের বাসায় খাবারের ব্যবস্থা নেই, বহু বেকার সামান্য একটু টাকার জন্য বেকারত্ব দূর হচ্ছে না, অথচ মাজারে গিয়া লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ ঢেলে দিচ্ছে মিথ্যা আশায় যে এখানে দিলে আল্লাহ আমার সমস্যা দূর করে দিবে। আল্লাহ তো বলেন নাই। শাহজালাল সাফরান রহমতুল্লাহ আলাইহিমা তারা নিজেরাও জীবদ্দশায় বলেন নাই যে আমাদের মারা যাওয়ার পরে আমাদের কবর পাশে টাকা ঢেলে দিলে তোমাদের কাজ হয়ে যাবে। তারা বলছেন কোথাও? কেউ দেখাতে পারবে? তাহলে এটা একটা ব্যবসা, এটা একটা কি ব্যবসা। অতএব এই আত্মসাৎ বন্ধের উপায় অবশ্যই প্রশংসনীয়, যদি সেটার সঠিক ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়।